ওটাকে এভাবে একটু লম্বা টাইপের করে নিব। তারপরে যারা হচ্ছে পরোটা গোল করতে পারেন না তাদের জন্য হচ্ছে আমার এই টিপস। এভাবে করে নেবেন, সমস্ত পরোটা হচ্ছে আপনার গোল হবে, অনেক সুন্দর গোল শেপের হবে। পুরো পরোটাটাকে আমরা গোল শেপ করে নেব। এরপরে পরবর্তী স্টেপের জন্য আপনারা অপেক্ষা করুন। যে আমার পরোটা, এখন আমি একটা আটা ছিটিয়ে নিব। ফ্রোজেন পরোটা, পরে একটু তেল ছিটিয়ে নেব পরোটাটার উপরে। পরোটাকে এক পাশ থেকে একটু টেনে নিব, এক পাশ থেকে টেনে নিয়ে তারপরে আবারও এটাকে গোল শেপ করব। এভাবে যদি আপনারা ফ্রোজেন পরোটা করে রেডি করে রেখে দিন ফ্রিজে হালকা সেকা দিয়ে, তাহলে হচ্ছে পরোটাটা মুচমুচে হবে এবং সামান্য তেলেও ভেজে খেতে পারবেন। যারা তেল বেশি খাওয়ার সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, তাদের জন্য উপকারী একটা পরোটা। একদম সম্পূর্ণ তেল ছাড়া এই পরোটাটা আপনারা খেতে পারবেন, যেহেতু আমি তেল দিয়ে খামিরটা তৈরি করেছি এবং বানানোর সময় ভিতরে তেলটাকে ইউজ করেছি। তো আপনাদের আমি এটাকে ভেজেও দেখাবো, সমস্যা নেই। ফ্রাই প্যানে পরোটাটাকে দিয়ে নিচ্ছি। এরপর ফ্রাই প্যানটা একটু গরম হবে, একটু গরম হওয়ার পরে উল্টে দিব। ভালো করে এপাশ ওপাশ ভেজে নিব। এরপর আপনারা লক্ষ্য করবেন যে পরোটাটা কিন্তু চারপাশ থেকে হয়ে আসছে। যাদের হচ্ছে তেলের সমস্যা তারা তেল ইউজ করবেন না, টোটাল ভেজে নিচ্ছি পরোটাকে। পরোটাটা কিন্তু এত সফট হবে আর এত সুন্দর হবে, ভাজার পরে আপনাদের সিরেও দেখাবো আমি। এই যে দেখুন আমার পরোটার ফাইনাল লুক। এরপরে আমি পরোটাকে ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন একদম নরম তুলতুলে, খেতে কিন্তু বেশ মজার। তো গরুর মাংস দিয়ে খাবো।